নমস্কার, আপনারা দেখছেন দিনদর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। শুরু হয়ে গিয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। পুরনো ঐতিহ্য মেনে গৌড় প্রাঙ্গণে ভোরবেলা বিভিন্ন কার্যকলাপ ও বাউল গানের মধ্যে দিয়ে এই মেলার সূচনা হয়েছে। সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা উদযাপন করা হবে। এই মেলায় থাকবে বাউল গান, নাচ ও শান্তিনিকেতনের অন্যতম হস্তশিল্পের সম্ভার। 2019 সালে শেষবার শান্তিনিকেতনে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী পৌষ মেলা করা হয়েছিল। 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয় মেলা। দীর্ঘ 4 বছর পর আবারও পূর্বপল্লীর মাঠে প্রথা মেনে হচ্ছে পৌষ মেলা। বড়দিনের সুস্বাদু কেক তৈরিতে মেশানো হচ্ছে দেদার ভেজাল। এমনকি এই সুস্বাদু ফ্রুট কেকের মাধ্যমেই শরীরে ঢুকতে পারে ক্যান্সারের মতো রোগের উপাদান, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে, সতর্কতার বিষয়টি মাথায় রেখে বাজারে বিক্রি হওয়া ফ্রুট কেক ও অন্যান্য কেকগুলিতে কতটা ভেজাল মেশানো রয়েছে তা পরীক্ষা করে দেখতে তল্লাশি চালাবেন কলকাতা পুরসভার ফুড সিকিউরিটি অফিসাররা। কেকের অন্যতম ক্ষতিকারক উপাদান পচা ডিম। এই সময় ডিমের চাহিদা দ্বিগুণ হয়। এই ডিমে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার মাধ্যমে মানুষের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, যেমন পেট খারাপ, বমি ভাব প্রভৃতি। এই পচা ডিমের দুর্গন্ধ দূর করতে প্রচুর সুগন্ধি মেশানো হয়, আর এই সুগন্ধিতে থাকে বেশ কিছু ক্ষতিকারক কেমিক্যাল, যা মানুষের শরীরের জন্য বেজায় ক্ষতিকর। তীব্র ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। কাশ্মীরের একাংশ, লাদাখ, হিমাচল প্রদেশের বহু হ্রদ, ঝর্ণা, নদী বরফে জমে যেতে শুরু করেছে। কাশ্মীরের তাপমাত্রা -4 ডিগ্রির নিচে। সঙ্গে রয়েছে কনকনে উত্তরে হাওয়ার দাপট। এমনকি জলের পাইপলাইনেও বরফ জমে গিয়েছে। কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেকের জল বরফে পরিণত হয়েছে। ডাল লেকের উপরে তৈরি হয়েছে বরফের আস্তরণ। বেশিরভাগ পানীয় জলের পাইপলাইন বন্ধ হয়ে গিয়েছে। ঠান্ডার দাপটে পার্বত্য এলাকার মানুষের জনজীবন সংকটের মুখে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হবে 72টি বিশেষ ট্রেন। বিপুল ভিড় সামলাতেই মূলত এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে প্রশাসন। 12 থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। এই ট্রেনগুলির তালিকা ও সময়সূচি আগেই প্রকাশ করা হবে। স্টেশন ও পার্শ্ববর্তী এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে। অতিরিক্ত ভিড় সামলানোর জন্য রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে। এছাড়াও শিয়ালদহ সাউথ, প্রিন্সেপঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে খোলা হবে মে আই হেল্প ইউ বুথ। এই বুথগুলির সহায়তার জন্য হেল্পলাইন নম্বর প্রদান করা হবে। জরুরি পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেডের ফোন নম্বরের একটি তালিকা থাকবে। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে বিএসএফ এর রাধাবাড়ি সেক্টর দপ্তরে আয়োজিত হয়েছে রোজগার মেলার। দিল্লি থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে চাকরি প্রাপকদের শুভেচ্ছা জানান তিনি। এদিনের এই রোজগার মেলা থেকে যুবক যুবতী মিলিয়ে মোট 264 জনের হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তাবপত্র তুলে দেওয়া হয়। চাকরি পেয়ে বেজায় খুশি যোগ্য চাকরি প্রার্থীরা।